এটা অলমোস্ট শেষ, বাট শিট, এটা ইউজ করার পর আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে। এখান থেকে ক্যাপটা ভেঙেও গেছে আমার হাত থেকে পড়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে ফার্স্ট টাইম বড় মেকআপ ভিডিও দিচ্ছি, অ্যান্ড এটা হতে চলেছে পুজো স্পেশাল মেকআপ ভিডিও, ষষ্ঠী স্পেশাল মেকআপ ভিডিও। তো চলো স্টার্ট করা যাক। সো আমি ফার্স্টে ইউজ করব এই হোয়াইট টোনের ময়শ্চারাইজিং ক্রিমটা। এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ এইটা দিলে স্কিনটা অনেকটাই ব্রাইট লাগে। তো এটা আমার মায়ের, অ্যাকচুয়ালি আমার মা এটা বেশি ইউজ করে। আমি মাঝে মাঝে মেকআপ করার টাইমে ইউজ করি। প্রাইমার হিসেবে আমি ইউজ করছি অ্যালোভেরা জেল, কাজ আমার কাছে রাইট নাও প্রাইমার অ্যাভেলেবেল নেই। তো অ্যালোভেরা জেলটা আমার ভালো লাগে, প্রাইমার মানে স্কিনটাকে বেশ ভালোভাবে ইয়ে করে। আজকে আমি মেকআপটা একটুখানি গ্লোই ডুই চাইছি, যেহেতু পুজোর জন্য লোকটা, তো একটুখানি গ্লোয়িং মেকআপ তো চলেই। তো আমি তার জন্য ইউজ করছি এনওয়াইবের এই স্ট্রোব ক্রিমটা ইন দ্য শেড রোজ ডায়মন্ড, সরি। এটা অলমোস্ট শেষ, বাট শিট, যাতে পুরো যা ছিল পড়ে গেছে। এটা ক্লিন করতে হবে, এটা ক্লিন না করলে মা আমাকে ক্লিন করে দেবে হচ্ছে। আই ডোন্ট থিঙ্ক এটা ব্লেন্ড করার জন্য আমার ব্রাশ আর ব্লেন্ডারের দরকার। এটা হাত দিয়ে ব্লেন্ড হয়ে যাবে। অ্যান্ড লুক, এটা ইউজ করার পর আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে। আর তোমরা এটা এমনিও ইউজ করতে পারো, ফাউন্ডেশনের সাথে মিশিয়েও ইউজ করতে পারো, আর ফাউন্ডেশন এর আগেও ইউজ করতে পারো। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, তো ইউ ক্যান ডেফিনেটলি বাই দিস। নেক্সট আমি ইউজ করব আমার মামা আর্থের ফাউন্ডেশন। এটা এখান থেকে ক্যাপটা ভেঙেও গেছে আমার হাত থেকে পড়ে, আর এটা অলমোস্ট শেষ, পাম্প করলেও বেরোয় না, এটা এখন বেরোচ্ছে। অ্যান্ড দেন আমি কনসিলার ইউজ করছি, গুড ভাইবসের কনসিলার। তো আমি কনসিলার দিয়ে আমার পিগমেন্টেড এরিয়াগুলো কভার করব, জাস্ট হালকা ইউজ করব, বেশি না। তো আমার সব পিগমেন্টেড এরিয়াগুলো কভার করা হয়ে গেছে। তোমরা ব্রাশও ইউজ করতে পারো, বাট আই প্রেফার বিউটি ব্লেন্ডার। তো আমি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। পুরো বেসটাকে সেট করার জন্য এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। My base is done. হ্যাঁ, মেবি লাইটের জন্য, ক্যামেরার জন্য একটু বেশি ফেয়ার লাগছে। অ্যান্ড যেহেতু আমার আইব্রো করা নেই, মানে করা ছিল অ্যাকচুয়ালি, বাট আর টাইম হয়নি করার, তো আমি সেই জন্য হালকা করে জাস্ট আইব্রোটাকে ফিল করে নিচ্ছি, যাতে বেশি ডার্ক না হয়, কাজ আমাকে বেশি ডার্ক আইব্রো মানায় না। নাও পারফেক্ট। এবার এইটাকেও আমি জাস্ট হালকা করে ফিল করে নিচ্ছি। অ্যান্ড এখানে আমি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে। এবার আই মেকআপের পালা। আমি এরকম একটা
ফ্লাফি ব্রাশ নিয়ে একটা নিউড শেড নিয়ে আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড আমি যেই শেডগুলো ইউজ করছি আমি সবই এখানে দিয়ে দেব, তোমরা দেখে নিও। তো আমার একটা চোখের ডান। আমি ভেবেছি যে আগে একটা চোখে পুরো কমপ্লিট করে নেব, দেন আরেকটা চোখে দেব। তো আমি এখানে একটা পিঙ্ক শেড নিয়ে আউটার কর্নার থেকে ভালো করে মানে ব্লেন্ড করব। এখান থেকে একটা নিউড পিঙ্ক টাইপ শেড নিয়ে, একই ব্রাশ দিয়ে আমি করছি, নিউড পিঙ্ক শেড নিয়ে আমি আমার ইনার কর্নারে ভালো করে স্মাজ করে দেব। এখানে বুঝতে পারছি না জানি না, আমার চোখটা বেশ ভালোই লাগছে। আমি এখানে যেহেতু গ্লিটারও অ্যাড করব সেই জন্য বেশি দিচ্ছি না, জাস্ট যতটা নিড ততটাই দিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নিলাম একসাথে, অ্যান্ড দেন আমি গ্লিটার অ্যাড করব। তো ফার্স্টেই আমি আঙুল দিয়ে স্প্রেড করব গ্লিটারটাকে। আই থিঙ্ক ব্রাশের আর কোনো দরকার নেই, বাট স্টিল আমি ব্রাশ দিয়ে আর একটুখানি ব্লেন্ড করে নেব ভালো করে। এখানে একটু গোল্ডেন টাইপ অফ গ্লিটার দিলে, বা পিঙ্কটা অতটা, যেহেতু পুরো আইশ্যাডোর মধ্যে পিঙ্কিশ ভাবটা আছে, তো পিঙ্কটা দিলে বেশি স্যুট করবে না, গোল্ডেনটা দিলে বেটার লাগবে। আমার একটা চোখে আই মেকআপ ডান, অ্যান্ড আমি আরেকটা চোখেও করে নিই। তো আমার আই মেকআপ ডান, অ্যান্ড আমি এখনও অবধি কী বলো লাইনার, কাজল, মাস্কারা কিছুই পরিনি। আমি এখন ব্লাশ ইউজ করবো, কারণ ব্লাশ না হলে তো মেকআপ ফিকা ফিকা লাগে। তো আমি খুব বেশি দিইনি, যতটা দরকার ততটাই দিয়েছি, অল্প করেই দিয়েছি যাতে খুব ওভার না লাগে। তো আমি ভালো করে আগে কাজলটাকে চোখে অ্যাপ্লাই করে নেব। তো আমি কাজলটা ভালো করে চোখে দিয়ে নিয়েছি, অ্যান্ড এখানে হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, শ্যাডোটাকে নিয়ে স্মার্চ করে নিয়েছি যাতে লুকটা একটু ভালো আসে। যাই আই মেকআপ করে একটু কাজল না দিলে আর একটুখানি স্মার্চ না করলে বেঙ্গলি টাইপ আই মেকআপ বা ওয়েস্টার্ন টাইপ আই মেকআপ, ট্রেডিশনাল টাইপ আই মেকআপ যায় না। আমি এখানে লাইনার ইউজ করছি না, ইনস্টেড অফ লাইনার আমি এখানে শ্যাডোটাকে ভালো করে চোখে স্মার্চ করে নেব। হালকা করে শ্যাডোটাকে স্মার্চ করে নিচ্ছি, লুকটা ভালো আসবে তাতে। তো আমার হয়ে গেছে এখানে আই মেকআপ আমার ডান। এবার বাকি আছে শুধু লিপস্টিক অ্যান্ড হাইলাইটার। আমি ভাবছি হাইলাইটার দেবো কি দেবো না। তো ফার্স্টে আমি আগে লিপস্টিকটা ও রাইট মাস্কারা ছোট করে আসবে। আমি এখানে মার্সের মাস্কারা ইউজ করছি। তো মাস্কারা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করলে ফলস ল্যাশেসের দরকার পড়ে না। আর ওপরে মাস্কারা দিয়েছি আর নিচে মাস্কারা না দিলে খুব বাজে লাগে। তো নিচেও ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি। আমার ডান। এবার
এইবার বাড়ি হচ্ছে লিপস্টিক, মাই ফেভারিট পার্ট। আমি ভাবছি এর মধ্যে থেকে কোন শেডের লিপস্টিকটা পরবো, অ্যান্ড লাইক একটা শেড ইউজ করবো নাকি ডুয়াল শেড, তো আমি সেটাই ভাবছি। তো এটা বেশি বেটার যাবে। তো আমি ভাবছি আমার কাছে অপশানস আছে। আই থিঙ্ক এই দুটো কম্বিনেশনটা বেশি বেটার লাগবে, ট্রাই করে দেখি। যেহেতু আমার কাছে এখন লিপ লাইনার অ্যাভেলেবেল নেই, তো আমি লিপস্টিক দিয়েই আমাকে লিপ লাইনার করতে হবে। অ্যান্ড সরি ব্যাকগ্রাউন্ড নয়েজ, ভালো করে ঠোঁটে ওগুলো সেম করছি আমি। এবার আমি একটা ক্রেয়ন লিপস্টিক নিয়ে আমি বেশি লিপস্টিকটা দিচ্ছি না, আমার পার্সোনালি লুকটা ভালো লেগেছে অ্যাকচুয়ালি। অ্যান্ড তো আমি এবার একটুখানি ভাবছি হাইলাইট অ্যাপ্লাই করবো কি না। যা আছে হাইলাইট অ্যাপ্লাই করতে হবে না, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে, বাট হ্যাঁ স্কিনটা আমার গ্লো করছে স্ট্রোক ক্রিমটা ইউজ করার পর, তো আমার আর হাইলাইট অ্যাপ্লাই করতে লাগবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপ ডান। অ্যান্ড ইয়া, এটা সিম্পল মেকআপের মধ্যেই তোমরা ধরতে পারো, কাজ খুব বেশি এফার্টস লাগেনি এটাতে। জাস্ট 3 শেড অফ শ্যাডো। তোমরা লিপস্টিক তোমাদের পছন্দ মতো তোমরা ইউজ করতে পারো, বা মিক্স অ্যান্ড ম্যাচ করেও ইউজ করতে পারো। অ্যান্ড বেসটাও বেশি যে খুব হেভি বেস সেটা না, তোমরা চাইলে ফাউন্ডেশনটা স্কিপও করতে পারো, তোমরা বেবি ক্রিমও ইউজ করতে পারো, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কীরকম চাইছো। আর হ্যাঁ, তোমরা যদি পুজোতে একটুখানি গ্লোই বাজেট ফ্রেন্ডলি কিছু চাও, তো তোমরা অবভিয়াসলি এনওয়াইবের স্ট্রোক ক্রিমটা ইউজ করতে পারো। তো তোমরা রেট করো আমার লুকটা কেমন লাগছে, ষষ্ঠী স্পেশাল লুক হিসেবে ভালো লাগছে কি না, তোমরা আউট অফ 10 রেট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।